তো প্রশ্নের উত্তর তো প্রশ্নেই আছে যে আপনারাই বলছেন যে সাস্টেইন করতে পারে না, বাট আমার মনে হয় যারা নতুন আসছে তাদের জন্য চ্যালেঞ্জ অনেক নতুন। একটু আগে আপা যেটা বলছিলেন যে অনলাইন সিডি জায়গাটাও আলাদা, আর আগের সময় আপারা যেভাবে তাদের সময় সাধনা করতে পেরেছে, প্রতিদিন সকালে শান্ত হয়ে গানকে ভালোবেসে, সেটা কি আমাদের এই সময় আমাদের শিল্পীদেরকে আমরা করতে দিচ্ছি কিনা? শিল্পীর আর্থিক যে জায়গাটা, এটা একটা গুরুত্বপূর্ণ জায়গা। সে যদি ভাত কাপড় নিয়েই চিন্তা করে সে গানটা করবে কখন মন দিয়ে? তো এমনি আরও অনেক কিছু মিলিয়ে আমার মনে হয় না যে সাস্টেইন করবে না, কথাটা ঠিক না। ভিন্নভাবে ভিন্ন সময় ভিন্নভাবে তারা সাস্টেইন করবে। তবে গান যেটা, যার কণ্ঠ সুন্দর, যার গান সুন্দর, সে যেভাবেই হোক সেখান থেকে সে ওপরে চলে আসবে। আর আগের বিষয়টা যেমন ছিল যে সুন্দর একটা গান করার পেছনে অনেক পরিশ্রম সবাই মিলে করতো, ডিরেক্টর আরও যারা আছে সবাই মিলে একটা সুন্দর গানের দিকে যাইতো। এখন বিষয়টা কিছুটা বাণিজ্যিক হয়ে যাওয়াতে শিল্প আর বাণিজ্য কাছাকাছি আসলে কোনো সমস্যা নাই, পাশাপাশি থাকলেও কোনো সমস্যা নাই, কিন্তু শিল্পকে ছাপিয়ে যদি বাণিজ্য এসে যায় তাহলে একটু বিপদ ঘটতে পারে। তো সেটাই, সেই বিপদটা আমাদের সকলেরই। তারপরও যারা গানের জগতে আছেন, যারা গান গাইছেন, তাদের জন্য অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা, এবং আমি এনভি করি, হিংসা শব্দটা নেগেটিভ, আমি তাদেরকে বিস্ময় ভরে দেখি যে এত সুন্দর গান তারা কিভাবে করে। এই একটা জিনিস আমি আসলে করতে পারি না, এবং বোধহয় করতে পারি না এই যে আকুতি আমার, সেটাও আমার গানের প্রতি ভালোবাসা থেকে। একদম। তো আমি মনে করি যে যারা গান গাইছে এখন, আগেও যারা গেয়েছে, পরেও যারা গাবে, সকলের জন্যই সাধুবাদ। গেয়ে যাও, কে শুনলো না শুনলো এটা পরের কথা, তুমি গেয়ে যাও, গান ভালো হলে সবাই আমরা শুনি।